আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যুদ্ধাস্ত্র মানেই ইউরোপ বা আমেরিকা। উন্নত দেশগুলো প্রতি বছর কোটি কোটি ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো। अस्सलाम वालेकुम। ये पर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। तुर्की द राइजिंग पावर आप लोगों के साथ शेयर करने वाले हैं। तुर्की के पास कितनी ज्यादा जदीद तरीन मॉडर्न किस्म के वेपन है और किस तरह से बांग्लादेश उन वेपन से फायदा उठा सकता है। बांग्लादेश को किस तरह की वीवर सपोर्ट मिलती है तुर्की से, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যুদ্ধাস্ত্র মানেই ইউরোপ বা আমেরিকা। উন্নত দেশগুলো প্রতি বছর কোটি কোটি ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধাস্ত্র তৈরিতে এগিয়ে যাচ্ছে, যার মধ্যে প্রথম সারিতে রয়েছে তুরস্ক। সামরিক শক্তিতে জিএফপি র্যাঙ্কিংয়ে তুরস্কের অবস্থান অষ্টম এবং মুসলিম বিশ্বে ও মধ্যপ্রাচ্যে প্রথম। পাকিস্তানের পরমাণু অস্ত্র থাকলেও সব দিক মিলিয়ে মুসলিম বিশ্বের এখন শীর্ষ অবস্থান করছে তুর্কি সামরিক বাহিনী। যাক, এসব তো জানা কথাই। আজকের ভিডিওতে আপনারা জানবেন যোদ্ধাজাতি তুর্কি সামরিক ইতিহাস ও সমরশিল্প, আর মাঝপথে পশ্চিমাদের ফাঁদে পড়ে জ্ঞান ও বিজ্ঞান থেকে ছিটকে যাওয়া দেশটি আবার কিভাবে অনন্য নকশা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অস্ত্রবাজারে টেক্কা দিয়ে নিজেদের জাত চেনাচ্ছে। আর এমন প্রেক্ষাপটে তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে কিনা তা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তুরস্কের সামরিক ঐতিহ্য অনেক পুরনো। তুরস্কের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম প্রাচীন বাহিনীর একটি। তুরস্ক সামরিক অস্ত্র নির্মাণ, রপ্তানি এবং প্রয়োজন মোতাবেক আমদানি করে থাকে। প্রাচীনকাল থেকেই তুর্কি জাতি যোদ্ধা জাতি। মুসলিম বিজয়ের পূর্বে তুরস্কের ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্যের মাধ্যমে তুরস্ক হতে প্রায় অর্ধবিশ্ব শাসিত হতো। একসময় বিশ্বের বড় বড় শক্তিগুলোকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে তুর্কিরা। অর্থাৎ দেখা যায় তুর্কিরা বরাবরই শাসক এবং যোদ্ধা জাতি ছিল। এখানে তাদের নৌবাহিনীর একটি উদাহরণ টানছি। ইতিহাস ঘাটলে জানা যায় তুরস্কের নৌবাহিনীর ইতিহাসও অনেক প্রাচীন। তুরস্কের নৌবাহিনী পূর্বে অটোম্যান বা উসমানীয় নৌবাহিনী নামে পরিচিত ছিল। প্রাচীনকালে তুরস্কের নৌবাহিনী ভূমধ্যসাগরে সম্মিলিত ইউরোপের নৌবাহিনীকে টেক্কা দিত। অটোম্যান নৌবাহিনীর অ্যাডমিরালরা তাদের বীরত্বের জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছেন। আর সাবমেরিন থেকে সর্বপ্রথম টর্পেডো নিক্ষেপ করে অটোম্যান তুর্কিরা। পূর্ব ইউরোপের দেশ তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে। তুর্কি ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বিশেষ করে সামরিক কৌশলগত কারণে তুরস্কের বিশেষ গুরুত্বের কথা শতাব্দীকালেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে: মারমারা সাগর, বসফরাস প্রণালী এবং দারদানেল প্রণালী। এবার দেখা যাক তুরস্কের সামরিক শিল্প। তুরস্কের সামরিক শক্তি নিয়ে হয়তো কারো সংশয় থাকার কথা নয়। আপনারা জানেন তুরস্ক সামরিক অস্ত্র নির্মাণ, রপ্তানি এবং প্রয়োজন মোতাবেক আমদানিও করে থাকে। তুরস্ক আমেরিকা, জার্মানি, চীন, ফ্রান্স, ইংল্যান্ড থেকে অস্ত্র ক্রয় করে থাকে। তবে গ্রাউন্ড ফোর্সের বেশিরভাগ অস্ত্রই তুরস্ক নিজেরাই তৈরি করে থাকে। কিন্তু সত্য হলো তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তুরস্ক ন্যাটো থেকেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা পায়। কিন্তু এরদোগান ক্ষমতায় আসার পর তুরস্ক আবারও ইরাক ও সিরিয়া সহ সমগ্র মধ্যপ্রাচ্য, বলকান রাষ্ট্রসমূহ এবং আফ্রিকায় ওসমানীয় যুগের ন্যায় প্রভাব বিস্তারে মনোযোগী হয়। গত বছর একটি রুশ জঙ্গি বিমান ভূপাতিত করে তুর্কি সরকার বেশ বিপাকে পড়ে। এমনকি ওয়াশিংটন তুরস্ক রাশিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করে। পরবর্তীতে এরদোগান সিরিয়ার পাতানো ফাঁদে পা না দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করেন। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগানের পশ্চিমা বিরোধী অবস্থান, রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক জোরদার, এই দুটি দেশের সাথে সামরিক ও অর্থনৈতিক চুক্তি, জার্মান এবং ফ্রান্সের সাথে তিক্ততা, সৌদি কাতার ইস্যুতে কাতারের পক্ষ অবলম্বন, মিশরের ক্ষমতাচ্যুত ডাক্তার মুরসির রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিম ও গাজা উপত্যকায় জিহাদি সংগঠন হামাসকে সমর্থন প্রদান, সিরিয়া ইস্যুতে নমনীয়, ইরানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি সম্পাদন ছিল পশ্চিমাদের মুখে চর মারার শামিল। আর তাই এইসব ঘটনা প্রবাহ বলে দেয় হুমকির মুখে ন্যাটো তুর্কি সম্পর্ক। আর তুর্কিও অনেক আগে থেকেই সেই পথে হাঁটছে বলে মনে হয়। আর তারা ভালো করেই জানে শক্তিশালী দেশ হিসেবে টিকে থাকতে হলে কারো ওপর আমদানি নির্ভর না হয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এতদিন তুরস্ককে পশ্চিমারা জ্ঞান ও বিজ্ঞান থেকে অনেক দূরে রেখেছিল, কিন্তু শত বাধা বিপত্তি পেরিয়ে আজ জ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তিতে
প্রযুক্তিতে তুরস্ক পৃথিবীর চতুর্থ স্থান অর্জন করতে যাচ্ছে। বর্তমান তুরস্ক প্রযুক্তিতে এমন কিছু নেই যা তৈরি করছে না। অনন্য নকশা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা শিল্প নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে যাচ্ছে তুরস্ক। আর पर किस तरह के तुर्की के जो सोल्जर हैं वो दुनिया के सामने पावरफुल किस्म के वेपन को लेकर आए हैं। तुर्की की जदीद तरीन मॉडर्न किस्म के वेपन दुनिया को हैरान कर सकते हैं और बांग्लादेश जो है उन वेपन से डेफिनेटली बेनिफिट उठा रहा है। तुर्की की सपोर्ट हमेशा ही बांग्लादेश के साथ खड़ी होती है। तो आई होप जितना ज्यादा तुर्की स्ट्रॉन्ग होगा उतना ही बांग्लादेश को भी फायदा होगा और जितनी भी मुस्लिम कंट्री है उनको फायदा होगा। तुर्की बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन को मेड कर रहा है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।